পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ৩ দফা বন্যায় ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। বন্যার তীব্রতা বাড়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল সব পর্যটন কেন্দ্র। গত ২ মাসে ব্যাপক হারে কমেছে পর্যটকদের আনাগোনা। এছাড়া খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনার জেরে কমেছে পর্যটকদের আগমন। এ বিষয়ে আরো জানাতে সিলেট ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, দফায় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট, পর্যটন খাতে কি প্রভাব পড়ছে, এই সংশ্লিষ্টরা কি বলছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখন আপনি জানেন যে প্রথম দফা, দ্বিতীয় দফা, এরপর তৃতীয় দফার মতো কিন্তু সিলেট বন্যা কবলিত হয়েছে এবং এই ৩ দফায় বন্যা আক্রান্ত হওয়ার কারণে সিলেটের পর্যটন খাতে কিন্তু ব্যাপক ধস নেমেছে বলে জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। আমরা কথা বলেছিলাম সিলেট চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ৩ দফা বন্যায় কবলিত হওয়ার কারণে সিলেটের পর্যটন খাতের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায় কিন্তু প্রায় ৫০০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন। পাশাপাশি এই বন্যা কবলিত হওয়ার কারণে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। আমরা সিলেটের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোতে আমরা গিয়েছিলাম, পাশাপাশি সেখানকার যারা ব্যবসা করছেন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে তারা কিন্তু প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যখন বন্যা কবলিত হন তখন তারা সেই ক্ষতিটি পুষিয়ে তারা কিন্তু আসলে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। তবে ৩ দফা বন্যায় আক্রান্ত হওয়ার পর তারা কিন্তু সেই ক্ষতি আর পুষিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব হয়নি বলে তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন তারা যে লোন নিয়েছিলেন বিভিন্ন ব্যাংক থেকে কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে সেটিও আসলে পোষানো সম্ভব হবে কিনা সেটিও এখন তাদের কিন্তু একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা হোটেল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সঙ্গে, হোটেল এবং রিসোর্ট যারা ব্যবসা করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে ঈদের মৌসুমে কিংবা বর্ষার মৌসুমে যে ধরনের মানুষের আনাগোনা হয় সিলেটে, এবার কিন্তু বন্যার কারণে সেভাবে পর্যটকের আনাগোনা কিন্তু এবার হয়নি এবং সেই কারণে কিন্তু অনেক রুম, অনেক হোটেল, অনেক মোটেলের কিন্তু রুমগুলো খালি রয়ে গেছে এবং তারা যেভাবে আশা করেছিলেন যে এই মৌসুমে ব্যবসা করবেন সেটি কিন্তু আশানুরূপ হয়নি বলে তারা দাবি করছেন। সবকিছু মিলিয়ে ৩ দফা বন্যার কারণে সিলেটের পর্যটন খাত সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছেন, যে ব্যবসা রয়েছে সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বলা যায় যে এক প্রকারে ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। জি রানা, আপনি সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে যোগ দেবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি একটি জনপ্রিয় পর্যটন স্থান, তবে পাহাড় ধসের সংখ্যায় পর্যটক সংখ্যা কমছে, কতটা প্রভাব পড়েছে এতে আসলে? দেখুন, ভরা বর্ষার যে পাহাড়ের যে অপার্থগুলো, বিশেষ করে সবুজ পাহাড় এবং মেঘ দেখার জন্য কিন্তু আমরা দেখেছি বছরের অন্যান্য সময়গুলোতে এখানে পর্যটকদের আগমন থাকে অনেক বেশি, কিন্তু এবার এই ২ দফায় কিন্তু খাগড়াছড়ি বন্যার কবলে পড়েছে এবং একই সাথে এখানে পাহাড় ধসের ঘটনা হয়ে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ হচ্ছে। এই ঘটনাগুলো আসলে পর্যটকের জন্য পর্যটন খাতে একটা নেতিবাচক প্রভাব তৈরি করেছে এবং পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে। যারা আসলে পার্বত্য চট্টগ্রামে ভ্রমণের ক্ষেত্রে তারা কিন্তু চিন্তা করছে আসলে তারা এই পরিস্থিতিতে পাহাড়ে ভ্রমণে যাবে কিনা। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা খাগড়াছড়ির জেলা পরিষদ পার্ক। এখানে সাধারণত শুক্র শনিবারে ছুটির দিনগুলোতে ১০০০ থেকে প্রতিদিন ১২০০ পর্যটক আসে। আমরা এখানে কথা বলেছি, আজকে সারাদিনে এখানে পর্যটক আসছে ১০০-র বেশি, অর্থাৎ পর্যটকের সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণ কমেছে। একই চিত্র খাগড়াছড়ির আলুটিলা, মায়াবিনী লেক, রিসাং ঝর্ণা সহ অন্যান্য জায়গাগুলোতে কিন্তু পর্যটকের সংখ্যা ক্রমাগত কমেছে এবং এই সময়ে পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ থাকে যে পাহাড়ের যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলোতে দেখার একটা আকর্ষণের জায়গা থাকে। কিন্তু এখন যে বাস্তবতা আমরা দেখেছি সবগুলো ঝর্ণাতে আসলে একটা খাকা শূন্যতা বিরাজ করছে, অর্থাৎ পর্যটকের সংখ্যা কিন্তু কমে আসছে। এবং এই বিষয়টা নিয়ে আমরা যারা হোটেল মালিক বা যারা রিসোর্ট মালিক তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা বলছে তারা আসলে এই বর্ষা মৌসুমে বিশেষ করে ২ দফায় বন্যার কারণে এবং ২বার পাহাড় ধস হওয়ার কারণে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার কারণে পর্যটন খাতে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, অর্থাৎ পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এটি আসলে পর্যটনের জন্য এখানে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে এবং যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তারাও জানিয়েছে তাদের যেভাবে তারা সাজেকে আসা যাওয়া করার জন্য যেভাবে পরিবহন শ্রমিকরা যাদের যে একটা কর্মচাঞ্চল্য ছিল সেটাও কিন্তু অনেকটা এখন স্থবির হয়ে গেছে এবং তাদের যে ব্যস্ততা পর্যটন কেন্দ্রিক সেই ব্যস্ততাও কমে গেছে। এবং ছোট ব্যবসায়ী যারা রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্প যে বিভিন্ন ব্যবসায়ীগুলো রয়েছে তারাও বলছে যে পর্যটন আসে তাদের ব্যবসায় ধস নেমেছে। সিলেট ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।